যে গরম পড়ছে এই গরমে তো দুপুরবেলা টয়লেটে বয়ে থাকা যায় না। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাই এলাম, তার এক পর্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া সারি। আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস, এই জায়গায় বয়ে কামড়া সারলে ভালো লাগবো। লাশ এখনই সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি, মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। এই থাম তোরা, এখনো বিয়ে হয় নাই, মেয়ে দেখতে আইছি। কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন? এমনি যে গরমের হিট, তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন, হিটেই তো আগুন লেগে যাবো গা। হাট! এই তো উল্টা পাল্টা কথার লেগেই আমার জীবনে কিছু হইলো না। তোরা একদম মুখ বন্ধ রাখবি, আমি যেই পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথাও কবি না। আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, 60-এ কোনো টেডি নাই, জীবনে কোনো বেডি নাই। আরে যেসব পোলাপান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো, ওইসব পোলাপান এখন বউ নিয়ে ঘুরে। পোলাপান সকালবেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে, আর আমি দেখি তখন মতো কুত্তার চেহারা। এই তোর দুদিন চুপ থাক, আমার শ্বশুর হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা এরা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হইলো আমার কলিগ। ওর নাম অভিজিৎ আর ওর নাম দয়া। ও তা বাবাজিরা কেমন আছো তোমরা? কেমন বেয়াদব পোলাপান লগে নিয়ে আইছো? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না। দয়া অভিজিৎ, তোরা এটা কি করতেছস? উনি মুরব্বী মানুষ, উনি একটা প্রশ্ন করতে, তোরা এটার উত্তর দিতেছস না কে? তোরা কি আমার মানিজ্য ডুবাবি নাকি? দেন এসিবি স্যার, এক মুখ দেখো এরকম কথা কোন আপনি? আপনার এটা মুখ নাকি পুটকি? আপনি তো কইছেন যতক্ষণ পর্যন্ত আপনি কথা কইতে না করবেন ততক্ষণ পর্যন্ত জানি আমরা কথা না কই, তাই আমরা কোনো কথা কই নাই, আমরা এক কথার মানুষ। থাক বাবাজিরা ঝগড়া করো না, এই নাও মিষ্টি মুখ করো। আরে আব্বা, এই মিষ্টি টিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল? আমিও মিষ্টি খাই না, আমার লগে যারা আইছে ওরাও মিষ্টি খায় না। ওরা তো শেষ না যে এই মিষ্টি খাওয়ার লিগে আমার লগে আইছে, তাই এই মিষ্টি নিয়ে আপনি ফ্রি দিয়ে রেখে দেন। ঠিক কইছি না আমি অভিজিৎ? স্যার মিষ্টি গুলো যে মজা, আমরা এই নিয়ে 4টা খাইলাম। আপনি একটা খায়া দেখেন, সেই স্বাদ। বাদ দাও বাবাজি, তোমারে আমার খুব পছন্দ হইছে। এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আছে নাকি মানে? এটা কি কইলেন আপনি আব্বা? আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন? আমি কি যৌতুক নিতে পারি? আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু? যৌতুক না, আপনার যদি মনে চায় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন। আর আব্বা, আপনি আমার ভুল বুঝতেন না। আপনি যদি আমার এসি দেন, এসি তলে কি আমি ঘুমামু? ঘুমাইবো তো আপনার মাইয়া। আমি আর কতক্ষণ ঘুমামু? মনে করেন আমি সারা রাত ঘুমামু, তারপর সকালে একবার মুইতা আবার সারাদিন ঘুমামু। বাদ বাকি সময় তো আপনার মাইয়া ঘুমাইবো। আচ্ছা বাবা, একটা এসি না হয় দিলাম, তা আমার মাইয়ারে কি তোমার পছন্দ হইছে? হবে, আপনার মাইয়ার আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার? স্যার হুদা এই বিয়াটা করলেন না, এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন। এতক্ষণ আমরা 3 জনে মিলে এসি নিচে ঘুমাইতাম। তোর কি মনে হয় এসির তলে আমি বউ থিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? যত যাই হোক, ইমো ফ্রিল্যান্সার বিয়ে করা দেবো না। ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম। অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইমো ফ্রিল্যান্সারকে ভয় পাই। এত গরম কে? যের লিগে আমি সিআইডি ড্রেস আপ চেঞ্জ করলাম। আগে সিআইডি প্যান্ট পরতে, এখন সিআইডি লুঙ্গি পরে। তারপরেও তো গরম কমে না। গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই হুকিয়ে গেল। এই তাড়াতাড়ি বাতাস কর। স্যার বাতাস করুম কি দিয়া? পাকা তো নাই। তাইলে ফু দে। ও গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারে একটু বাঁচান। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। আরে বেটা, এই গরমের ভিতর কেস দিয়া করবো কি? স্যান্ডেল পরে ভালো লাগতেছে। আরে স্যার এই কেস না, কেস মার্ডার হইছে একটা। মার্ডার হোক আর যাই হোক, এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। দয়া, অভিজিৎ, নতুন কেস পাইছি, ঘটনাস্থলে যাইতে হইব। তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো। কিন্তু স্যার আমাকে তো কোনো গাড়ি নাই। গাড়ি নাই? তাহলে রিক্সা ডাকো, রিক্সায় যাবো। স্যার রিস্কার ভাড়াও তো নাই। তাই লাইটা চলো। গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার করে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হইছে? দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি সুইমিং পুলে নামো, সূত্র খুঁজতে হইব। এই কই যান? সূত্র খুঁজতে যাইতাছি। মার্ডার হইছে না, কেস সলভ করবো না? মার্ডার হইছে না কি হইছে ওটা তো কইলামই না। আচ্ছা তাহলে কি হইছে? কে লেগে সিআইডি রাখছেন? মার্ডারই হইছে।